নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত মানে এরাদা করা, ইচ্ছা পোষণ, কোনো কিছু করার সিদ্ধান্ত, ডিসিশন। এটা মনে মনে হতে পারে, শুনিও হতে পারে। তো নিয়ত, মনের ইচ্ছাটাকে সাধারণত নিয়ত বলা হয়। যেমন আমরা এখন আসছি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য, আগে আগে আসছি কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য, এটা কি নিয়ত। যেমন আমরা মাথায় টুপি দিয়েছি, জুমার নামাজ পড়বো, একটা কাপড় সুন্দর একটা কাপড় চোপড় পরবো, এটা যে আজকে জুমার নামাজে যাবে, এটা নিয়ত। তো সম্মানিত ভাইয়েরা আমার, নিয়ত দুই প্রকার। একটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করা, ইচ্ছা করা, সংকল্প করা, ইরাদা করা, বা এরকম করে ডিসিশন নেওয়া আল্লাহর খুশির জন্য। আরেকটা হলো লৌকিকতা, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে অনেক সুনাম গাবে, আমার কাপড় চোপড়, আমার কথাবার্তা, আমার বক্তব্য, আমার দান সৎকার, আজকে আমি প্রধান সভাপতি, আজকে আমি এই মাহফিলের প্রধান অতিথি, বিশাল একটা অ্যামাউন্ট না দান করলে আমার মান সম্মান থাকবে না, মানুষ আমাকে কত সম্মান করে, আরো বাড়াতে হবে। এইটাও একটা নিয়ত। একটা হলো আল্লাহর খুশির জন্য নিয়ত, আরেকটা হলো লৌকিকতা, মানুষের খুশির জন্য নিয়ত। নিয়তের এত গুরুত্ব আপনারা জানেন। এই পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস এনেছেন ইমাম বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। বলেন, সকল কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله। যে যেরকম নিয়ত করবে তার কাজের প্রতিদান সেই রকম পাবে। নবী এবার এক্সাম্পল দিয়ে বলতেছেন, কেউ যদি আল্লাহর খুশির জন্য একটি জায়গা থেকে আরেকটি জায়গায়, একটি দেশ থেকে আরেকটি দেশ, একটি জনপদ থেকে আরেকটি জনপদে আল্লাহর খুশির জন্য, দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য নিয়ত করলো, ইউসিবহা, সে সেই রকম প্রতিদান পাবে। ফাহিজরাতু ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ওয়া ইউসিবহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতু ইলা মা হাজার ইলাইহি। কেউ যদি হিজরত করলো, বাংলাদেশ থেকে হিজরত করে, মনে করেন সে আমেরিকা চলে গেল, কানাডা গেল, যাওয়াতে দোষ নাই, নিয়তের সমস্যা। নিয়ত যদি এরকম করে যাবো, ওখানে গেলাম, ব্যবসা বাণিজ্য করবো, চাকরি বাকরি করবো, আমার গ্রামবাসী, দেশবাসী, মানুষের উপকার করব, দান সৎকার করবো, দায়ী ইল্লাল্লাহ হবো, ঈমান ঠিক রাখবো, মেয়েকে, ছেলেকে, পরিবারকে পর্দা ইনশাল্লাহ আমি চালাবো, এবং টাকা পয়সা ইনকাম করে ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসার বা দ্বীনের খেদমত করব। তাহলে যে যেরকম দুনিয়ার উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে দুনিয়া পাবে, আর আল্লাহর উদ্দেশ্যে যদি হিজরত করে তাহলে আল্লাহ তাকে প্রতিদান দিবে। কেউ যদি নিয়ত করে বিয়ের জন্য, যে এই জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, তাহলে সেও তাই পাবে। কারণ এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুরুষ মক্কা থেকে এক সাহাবী মদিনাতে হিজরত করলেন, এক মেয়ের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওই মেয়ে প্রস্তাব দিছে, তুমি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসো তাহলে আমার বিয়ে করতে পারবা। কথা কি বুঝে আসছে? ওই লোক এই বিয়ে করার উদ্দেশ্যে মদিনা হিজরত করেছে। নবী এই কথাটা উদ্দেশ্য করে বলেছেন যে আও ইমরাআতিন ইয়ানকিহুহা। নবী যখন জানলেন যে বিয়ের জন্য হিজরত করে আসছে, কেউ যদি বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সেও তার প্রতিদান ওই উদ্দেশ্যে পাবে। সম্মানিত ভাইরা আমার, এখন জীবনে যে কাজ করেন সেই কাজ হতে পারে ইবাদত, বন্দেগী, দান, সদকা, দাড়ি, টুপি, পোশাক আশাক, লেখাপড়া, বিসিএস ক্যাডার হওয়া, পুলিশের চাকরি করা, বা এরকম করে জুডিশিয়াল ক্যাডারে হওয়া, কাস্টমসে যাওয়া, আমলা হওয়া, সচিব হওয়া, হেডমাস্টার হওয়া, প্রিন্সিপাল হওয়া, মসজিদের ইমাম হওয়া, খতিব হওয়া, বক্তা হওয়া, আলেম হওয়া, পীর হওয়া, যে কাজই যা করো, রাজনীতি করা, আন্দোলন করা, সংগ্রাম করা, এই সকল কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। বলেন কিসের উপর?
নিয়াতের উপর। আপনি যদি আজকে জুম্মা নামাজ আসলেন যে আজকে সুন্দর একটা কাপড় পরলাম, সবাই দেখবে, সেন দিলাম, আরে আতরে, সবাই বলবে ইহ, স্যারের কাছে বসছিলাম, স্যার গ্রাম, মানুষকে শুনে কুরবানি দিলেন লৌকিকতার জন্য, সবচেয়ে দামি কুরবানি দিলেন, এগুলি সবকিছুই। হজ করলেন, আল হাজ লিখবেন, ইলেকশন আসতেছে, এখন আপনার নিয়ত যা আপনি তাই পাবেন। নিয়ত যদি আল্লাহর খুশির জন্য হয় তাহলে প্রতিদান পাবেন, নিয়ত যদি মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য, তার প্রতিদান জিরো। অনেক সময় শিরক হবে। তো নবী বলেছেন ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, কিয়ামতের দিন কবর থেকে আল্লাহ উঠাবে যত আমল আখলাক, যত কাজ কারবার, পোশাক আশাক, চাকরি বাকরি, সকল কিছু নিয়তের উপর যা করেছে তার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে উঠাবে, আমাকে উঠাবে।